নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে ওয়েস্ট বেঙ্গল আইটিআই এ ভর্তি হওয়ার জন্য, সেটা হতে পারে আমাদের এই যে 10 তারিখে আবার নতুন করে ভর্তির জন্য ফর্ম ফিল আপ চললো। তো তোমরা যদি তখনও কেউ ভর্তি হয়ে থাকো, ভর্তি বলতে ফর্ম ফিল আপ করে থাকো, বা যখন থেকে আমাদের ফর্ম ফিল আপ চলছিল তখন থেকে যদি তোমরা কেউ করে থাকো, অর্থাৎ বেশিরভাগই কিন্তু তোমরা এর আগে যে আমাদের প্রথম থেকে যখন থেকে আর কি ফর্ম ফিল আপ চলছিল তখন থেকেই তোমরা করেছিলে। তো প্রত্যেকের জন্য কিন্তু এখানে আর কি একটা গুড নিউজ তোমরা বলতে পারো, অর্থাৎ তোমরা কিন্তু এখানে নতুন করে আবার চয়েস ফিলিং করার সুযোগ পাচ্ছ। কারা কারা এখানে নতুন করে আবার চয়েস ফিলিং করার সুযোগ পাবে সে সম্পর্কে আমি তোমাদেরকে অবশ্যই এই ভিডিওতে বলবো, এবং চয়েস ফিলিং তোমরা আর কি কবে আর কি করতে পারবে, অর্থাৎ লাস্ট ডেট কবে, কত তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে সে সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বলবো। তো আমি তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যেই একটাই কথা বলতে চাই, তোমরা যারা এবছর ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো আইটিআইতে ভর্তি হওয়ার জন্য, তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেষ পর্যন্ত জাস্ট স্কিপ না করে একটু দেখো, ভালো করে শোনো, তাহলে কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে যে তোমরা কারা কারা এখানে চয়েস ফিলিং করতে পারছো এবং কারা কারা করতে পারবে না সে সম্পর্কেও কিন্তু তোমরা জানতে পারবে। তো চলো আমি তোমাদেরকে বেশি দেরি না করে তোমাদের ডিটেলসে একটু বলে দিচ্ছি, তোমরা জাস্ট একটু ভালো করে কিন্তু শুনে নাও, তাহলে কিন্তু তোমাদের আর কোনো ভিডিও দেখার আর কোনো দরকার পড়বে না, তোমরা ডিরেক্টলি গিয়ে তোমরা নিজেরাই কিন্তু চয়েস ফিলিং করতে পারবে। তো দেখো আমি তোমাদের সামনে একটা নোটিশ ওপেন করছি, নোটিশে কিন্তু একদম ডিটেলসে কিন্তু দেওয়া আছে, সেখানটায় তোমরা নিজেরাও দেখতে পারবে এবং আমি তোমাদেরকে অবশ্যই সেখানে কিন্তু বুঝিয়ে বলছি, দেখে নাও। আশা রাখি তোমরা সবাই দেখতে পাচ্ছ, উপরে লেখাই আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। ঠিক আছে, এখানে ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ 6/8/2024 দেওয়া আছে। তারপরে এখানে কিছু লেখা আছে যে ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন দ্য আইটিআই। আইটিআইতে ভর্তি তোমরা আর কি আমাদের যে ডেট দেওয়া ছিল 5 তারিখ থেকে 10 তারিখ এই মাসের, অর্থাৎ 5ই আগস্ট থেকে 10ই আগস্টের মধ্যে তোমরা যারা যারা ভর্তি হয়েছিলে তাদের তো এটা এই নোটিশটা তাদের ক্ষেত্রেও, এবং তোমরা যারা যারা এর আগে আর কি ভর্তি হয়েছিলে তোমাদের ক্ষেত্রেও কিন্তু এই নোটিশটা। ভর্তি বলতে এখানে আমি ফর্ম ফিল আপের কথা বলছি, ঠিক আছে। তো এখানে ফর্ম ফিল আপ যারা করেছো তোমাদের যে আর কি চয়েস ফিলিং, এই চয়েস ফিলিং কিন্তু তোমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। চয়েস ফিলিং কিন্তু তোমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং চয়েস ফিলিং তোমরা প্রত্যেকেই কিন্তু করতে পারবে। তোমরা যারা যারা নিজেদের পছন্দের ট্রেড পাওনি, যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো অলরেডি কিন্তু তোমরা তোমাদের পছন্দের যে ট্রেড সেই ট্রেডে তোমরা চান্স পাওনি, তোমরাও কিন্তু এখানে চয়েস ফিলিং করতে পারবে। কিন্তু তোমরা যারা যারা অলরেডি তোমাদের পছন্দের ট্রেডে চান্স পেয়ে গিয়েছো তোমরা কিন্তু এখানে আর চয়েস ফিলিং করতে পারবে না, বা চয়েস ফিলিং কিন্তু তোমাদের করার কোনো দরকার নেই, ঠিক আছে। তোমরা যদি স্যাটিসফাইড হয়ে যদি থাকো যে আমি না আমার যে ট্রেড আমি পেয়েছি সেই ট্রেডে আমি সন্তুষ্ট, তাহলে কিন্তু তোমার আর সেক্ষেত্রে কোনো চয়েস ফিলিং করার দরকার নেই, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, যারা যে ট্রেড নিয়ে যে ট্রেড আর কি পেয়েছো সেই ট্রেডে যদি তোমরা সন্তুষ্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে আর নতুন করে চয়েস ফিলিং করার দরকার নেই। চয়েস ফিলিং তাদেরকেই করতে হবে যারা নিজেদের ট্রেডে সন্তুষ্ট নও, বা তোমরা যারা যারা আর কি কোনো কলেজেই পাওনি, কলেজ বলতে কোনো ট্রেডেই চান্স পাওনি, তোমরা কিন্তু এখানে চয়েস ফিলিং করবে। এবং চয়েস ফিলিং করার যে আর কি ডেট, এই ডেট কিন্তু তোমাদের অলরেডি কিন্তু তোমাদের স্টার্ট হয়ে গিয়েছে চয়েস ফিলিং, এবং লাস্ট ডেট যে আছে আমাদের এই চয়েস ফিলিংয়ের সেটা কিন্তু 20 আগস্ট কিন্তু তোমাদের হতে চলেছে। 20 তারিখের মধ্যেই, এই মাসের 20 তারিখের মধ্যেই কিন্তু তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে। তো আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, তোমরা অবশ্যই 20 তারিখের মধ্যে চয়েস ফিলিং করো, কিন্তু 20 তারিখের দিনের কিন্তু অপেক্ষায় থেকো না। তোমরা যারা যারা এখনও পর্যন্ত কলেজে চান্স পাওনি তাদের ক্ষেত্রে কিন্তু আমি স্পেশালি কিন্তু বলছি, তোমরা 20 তারিখের মধ্যে কিন্তু ওয়েট করে কিন্তু থেকো না, তোমরা তার আগেই কিন্তু চয়েস ফিলিং করে ফেলো। আরেকটা কথা বলতে চাই, তোমরা অনেকেই বলছো যে আমি যে ট্রেডে আর কি আমরা অ্যাপ্লাই করেছি সেই ট্রেডে এখনও পর্যন্ত আমরা চান্সই পাইনি, আবার নতুন করে কেন এখানে ফর্ম ফিল আপ চলছে। দেখো এখানে কিন্তু শুধু দুটো ট্রেডই কিন্তু এখানে চলে না, ফিটার আর ইলেকট্রিশিয়ান যদি ভাবো যে এই দুটো ট্রেডই শুধু চলে তাহলে কিন্তু ভুল কথা। এই দুটো ট্রেড পপুলার ট্রেড, তার জন্য কিন্তু এখানে কিন্তু চান্স পাওয়া কিন্তু অনেকটাই মুশকিল হয়ে যায়। কিন্তু এছাড়াও কিন্তু আদার্স যে আর কি ট্রেডগুলো আছে সেখানে কিন্তু অ্যাভেলেবেল সিট এখনও ফাঁকা আছে, তার জন্য কিন্তু তোমাদের নতুন করে আবার কিন্তু ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা ট্রেডই এখানকার ভালো আইটিআই এর,
জাস্ট তোমরা তোমাদের যে আর কি মনোযোগ অর্থাৎ যে ট্রেড নিয়ে তোমরা পড়াশোনা করতে চাও সেই ট্রেডটাকে রাখো। জাস্ট পপুলারিটির দিক দিয়ে কিন্তু দেখে কিন্তু কখনও কোনো ট্রেডকে তোমরা নিতে যেও না। যদি তোমরা নাও তাহলে কিন্তু তোমাদের ইন ফিউচার কিন্তু নিজেদেরই কিন্তু বিপদ হবে, ঠিক আছে। যখন তোমরা কাজ করবে কোনো কোম্পানি বা কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে, তখন কিন্তু নিজেরাই সেখানে যদি মনোযোগ না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই বিপদে পড়বে। তার জন্য বলছি তোমরা তোমাদের যে ট্রেড নিয়ে তোমরা পড়াশোনা করতে চাও মন থেকে, সেই ট্রেডটাই কিন্তু তোমরা রাখো। এবং ট্রেড যখন তোমরা রাখবে তখন কিন্তু চয়েস ফিলিং করার সময় কিন্তু একটু মনোযোগ দিয়ে কিন্তু চয়েস ফিলিং করবে। কোন কলেজটাকে তুমি আগে দিতে যাচ্ছ, কোন কলেজটাকে তুমি সামনে অর্থাৎ সামনে রাখবে এবং পিছনে রাখবে, সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। এবং একবার যখন চয়েস ফিলিং করে ফেলবে, তারপরে যখন কাউন্সেলিং হবে, সেই কাউন্সেলিংয়ে যে কলেজটা চান্স পাবে সেই কলেজটাই কিন্তু তোমাকে নিতে হবে, ঠিক আছে। তো তার জন্য বলছি, বারবার করে বলছি, যখন চয়েস ফিলিং করবে যে কলেজটা তোমার পছন্দের কলেজ, সব থেকে পছন্দের কলেজ, সেই পছন্দের কলেজটাকে প্রথমে দেবে, তারপরে দ্বিতীয়ত তার পরের কলেজটাকে, তারপরে তৃতীয়ত চতুর্থত, এইভাবে কিন্তু 4 নাম্বার 5 নাম্বার এইভাবে কিন্তু প্রত্যেকটাই কিন্তু তোমাকে দিতে হবে, সাজাতে হবে, ঠিক আছে। তো প্রথমে যে কলেজটা তোমাকে ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই প্রথমে তুমি একটু রাখবি। এবং এখানে আরেকটা কথা বলে দিই, এখানে তোমরা কোথায় গিয়ে আর কি করবে, দেখো এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট ক্যান ফিল দ্য চয়েস থ্রু WBSCVT যে আমাদের পোর্টাল আছে, ক্যান্ডিডেট উইলিং টু আপগ্রেড দেয়ার ট্রেড ITI ক্যান অলসো পার্টিসিপেট ইন দ্য চয়েস ফিলিং, ঠিক আছে। অর্থাৎ তোমরা যারা ITI-তে অলরেডি পেয়ে গিয়েছো চান্সেস, তোমরা তো এখানে পাচ্ছই, কারণ তোমরা যদি আমাদের WBSCVTর অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেখানে যদি যাও, তাহলে কিন্তু সেখানে তোমরা দেখতে পাবে, সেখানে উপরে কিন্তু একটা লেখা কিন্তু ঘুরছে। অর্থাৎ সেই লেখাটা যদি আমরা একটু পড়ি তাহলে কিন্তু সেখানে লেখা আছে যে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে চয়েস ফিলিং কিন্তু করতে পারবে, ঠিক আছে। যদি তোমরা যে ট্রেড পেয়েছো সেই ট্রেডে যদি তোমরা সন্তুষ্ট না হয়ে থাকো। তো আশা রাখি বোঝাতে পারলাম। তো চয়েস ফিলিং তোমরা করার সময় আমি অবশ্যই বলবো একটু ভালো করে কিন্তু মনোযোগ দিয়ে করবে। আর তোমরা যারা ফর্ম ফিল আপ পরে করেছো, অর্থাৎ 10 তারিখ, এই যে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে ডেটটা যে আর কি ডেট দেওয়া ছিল আমাদের, এই ডেট অনুযায়ী তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা অবশ্যই কিন্তু একটু ভালো করে দেখে শুনে কিন্তু একটু চয়েস ফিলিংটা করবে। কারণ তোমরা বুঝতেই পারছো যে তোমাদের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা কিন্তু অনেকটাই পিছনে হবে, সেটা তোমাদের যতই ভালো নাম্বার হোক না কেন, কারণ সেভাবেই কিন্তু আমাদের নোটিশে বলা আছে এবং সেভাবেই কিন্তু তোমাদের যে র্যাঙ্কটা কিন্তু হবে। অর্থাৎ যারা এর আগে চান্স পেয়ে অ্যাপ্লাই করেছে তাদের নাম্বার যদি কমও হয়ে থাকে, তারপরে কিন্তু তার র্যাঙ্ক যেটা আছে সেটাই থাকবে। এবং তারপরের থেকে তোমরা যারা 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অ্যাপ্লাই করেছো, তোমাদের র্যাঙ্ক যদি, তোমাদের নাম্বার যদি মাধ্যমিকে ভালো হয়ে থাকে, অনেক 90% 95%ও হয়ে থাকে, তারপরেও কিন্তু সেই যে স্টুডেন্টের র্যাঙ্ক অ্যাকচুয়ালি অনেক কম হওয়ার দরকার ছিল, তার থেকেও কিন্তু তোমাদের যে র্যাঙ্ক সেটা কিন্তু কমই হবে। কারণ তোমরা ফর্ম ফিল আপটা পরে করছো, 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে করছো। এবং 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এটা দেখা হবে যে তোমরা যতজন আর কি অ্যাপ্লাই করলে এই 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, তোমাদের মধ্যে কিন্তু যাদের নাম্বার বেশি আছে তাদের র্যাঙ্কটা কম হবে, যাদের নাম্বার আর কি কম আছে তাদের র্যাঙ্কটা কিন্তু একটু বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যত র্যাঙ্ক কম হবে তত কিন্তু তোমাদের পক্ষে ভালো, অর্থাৎ যাদের নাম্বার বেশি আছে অবশ্যই তাদের র্যাঙ্কটা কিন্তু কম হবেই। তো 5 তারিখ থেকে 10 তারিখ এটা ছিল আমাদের ফর্ম ফিল আপের। এখন তোমাদের লাস্ট ডেট কিন্তু 20 তারিখ। আমি অবশ্যই কিন্তু বলবো 20 তারিখের আশায় থেকো না, 20 তারিখের আগেই কিন্তু তোমরা চয়েস ফিলিং করে ফেলো। আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো। অনেকেই হয়তো তোমরা জিজ্ঞাসা করবে, 8 থেকে 9 মিনিট হয়ে গেল একটা আপডেট দিতে, ছোট্ট একটা আপডেট, জাস্ট একটু তোমাদের বোঝানোর জন্য, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তোমরা বুঝতে পারো, প্রত্যেকেই তোমরা, তার জন্য কিন্তু আমি তোমাদেরকে একটু ডিটেলসে বললাম। আশা রাখি তোমাদেরকে আপডেট ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর তোমাদের বন্ধুবান্ধব ভাই বোনদের কাছেও কিন্তু চ্যানেলটি শেয়ার করে দিতে পারো। থ্যাংক ইউ।